আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে গ্লোবাল বার্তা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইন্ডিয়াকে ঘায়েল করতেই যুক্তরাষ্ট্রের সাথে এক হয়েছে পাকিস্তান, গোপন তথ্য ফাঁস। যুদ্ধবিরতির মাঝেই ভয়ঙ্কর অস্ত্র সংগ্রহ বাড়াচ্ছে ইরান, শীঘ্রই কি শুরু হতে পারে নতুন যুদ্ধ? ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম পেতে যাচ্ছে আরব আমিরাত, অজানা শর্তে গোপন সমঝোতা, গভীর নজরে ইরান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের, না খুললে ইরানে আবারও ভয়াবহ হামলার হুঁশিয়ারি, তোলপাড় বিশ্ব রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন উত্তেজনা। বিভিন্ন আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে ভারতকে কৌশলগতভাবে চাপে ফেলতেই নাকি পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে গোপন সমঝোতায় এগোচ্ছে। যদিও এ ধরনের দাবির স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবু এই গুঞ্জন ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদি সত্যি এমন কিছু ঘটে থাকে, তাহলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠকের খবর সামনে এসেছে। এরই মধ্যে গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভারতের কৌশলগত মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। অনেকেই মনে করছেন, এটি শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বরং বৃহত্তর শক্তির খেলায় নতুন হিসাব নিকাশ। ভারত দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছে, কিন্তু পাকিস্তান যদি যুক্তরাষ্ট্রের সমর্থন পায়, তাহলে সেই ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। সীমান্ত নিরাপত্তা, সামরিক প্রস্তুতি, এমনকি আন্তর্জাতিক ফোরামগুলোতেও ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। রাজনৈতিক ভাষ্যকারদের মতে এটি হবে দিল্লির জন্য বড় ধরনের সতর্কবার্তা। অন্যদিকে পাকিস্তানের ভেতর থেকেও দাবি উঠছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় নতুন জোট গড়তে পারে। অর্থনৈতিক সংকট, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং আঞ্চলিক চাপ মোকাবেলায় ইসলামাবাদ যদি ওয়াশিংটনের দিকে ঝুঁকে থাকে, তাহলে সেটিই তাদের কৌশলগত সিদ্ধান্ত হিসাবেই দেখা হবে। তবে ভারতপন্থী মহল বলছে, এসব পদক্ষেপ শুধু উত্তেজনা বাড়াবে, শান্তি নয়। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ওয়াশিংটন কি সত্যিই দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি করতে চাইছে, নাকি এটি কেবল কূটনৈতিক চাপ তৈরির কৌশল? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সবসময় নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয়। তাই ভারত কিংবা পাকিস্তান কাউকেই পুরোপুরি ভরসা করার সুযোগ নেই। সব মিলিয়ে গোপন তথ্য ফাঁস নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সত্য মিথ্যা যাই হোক, এই গুঞ্জনই প্রমাণ করছে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সামনে পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, এটি কি সত্যিকারের জোট, নাকি শুধুই রাজনৈতিক চাপের খেলা? মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, ঠিক সেই সময় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানকে ঘিরে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ ও সংবাদমাধ্যমের আলোচনায় উঠে এসেছে, ইরান নাকি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দ্রুত গতিতে সামরিক প্রস্তুতি জোরদার করছে। যদিও এসব তথ্যের অনেকগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির আড়ালে কি আবারও নতুন সংঘাতের প্রস্তুতি চলছে? বিশ্লেষকরা বলছেন, ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার নীতি অনুসরণ করছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌ নিরাপত্তা খাতে তারা বিনিয়োগ বাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলো পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যের সামান্য পরিবর্তনও বড় সংকট তৈরি করতে পারে। অন্যদিকে বিরোধী পক্ষের দাবি, যুদ্ধবিরতির সময় অস্ত্র মজুদ বা সামরিক প্রস্তুতি বৃদ্ধি শান্তি প্রক্রিয়ার জন্য ভালো বার্তা নয়। এতে অবিশ্বাস বাড়ে, কূটনীতিক আলোচনায় চাপ তৈরি হয়, আর সীমান্ত অঞ্চলে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন হামলা, সমুদ্রপথে উত্তেজনা এবং প্রক্সি সংঘাতের কারণে পুরো অঞ্চল আগেই অস্থির হয়ে আছে।
ইরানের পক্ষ থেকে বরাবরই বলা হয় তাদের সামরিক প্রস্তুতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তারা দাবি করে বাইরের হুমকি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক চাপের মুখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়। তবে সমালোচকদের মতে প্রতিরক্ষার নামে শক্তি প্রদর্শন কখনো কখনো উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক মহল এখন সবচেয়ে বেশি চিন্তিত একটি বিষয় নিয়ে, যদি কোনো ছোট ঘটনা বড় সংঘাতে রূপ নেয়, সীমান্তে ভুল বোঝাবুঝি, সমুদ্রে উত্তেজনা কিংবা কোনো আকস্মিক হামলার জবাব দিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইতিহাস বলছে অনেক বড় যুদ্ধ শুরু হয়েছে ছোট একটি ঘটনার পর থেকেই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মাঝেও শান্তি এখনও ভঙ্গুর। ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতির খবর সত্য হোক বা অতিরঞ্জিত, এটি স্পষ্ট যে অঞ্চল জুড়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। কূটনীতি ব্যর্থ হলে নতুন সংঘাতের ঝুঁকি থেকেই যায়। দর্শক, আপনার কি মনে হয়, এটি কি শুধুই প্রতিরক্ষা প্রস্তুতি নাকি বড় কোনো ঝড়ের আগাম বার্তা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন নতুন এক বিস্ফোরণের দিকে এগোচ্ছে। কল্পিত এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এমন এক কঠোর বার্তায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে, অন্যথায় ইরানের ওপর ভয়াবহ সামরিক হামলা চালানো হতে পারে। এমন বার্তা সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা, বাড়ছে যুদ্ধের আশঙ্কা, আর তেলের বাজারে দেখা দিয়েছে নতুন অস্থিরতা। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকার বাজারেও বড় ধাক্কা লাগতে পারে। তাই এই পথ ঘিরে যে কোনো উত্তেজনা মুহূর্তেই বৈশ্বিক সংকটে পরিণত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই এমন আল্টিমেটাম দেওয়া হয় তাহলে সেটি শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য ভয়ঙ্কর বার্তা। কারণ ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। ফলে একদিকে সামরিক চাপ, অন্যদিকে প্রতিরোধের ঘোষণা, দুই পক্ষের অবস্থান যদি আরও কঠোর হয় তাহলে সংঘাত এড়ানো কঠিন হয়ে যাবে। অন্যদিকে সামরিক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী ঘিরে কোনো অভিযান শুরু হলে তা সীমিত থাকবে না। সমুদ্রপথে নৌবাহিনীর সংঘর্ষ, আকাশপথে হামলা, ড্রোন অভিযান, ক্ষেপণাস্ত্র হামলা, সব মিলিয়ে পুরো অঞ্চল অস্থির হয়ে উঠতে পারে। পাশের দেশগুলোও তখন নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ও বৈশ্বিক অর্থনীতি। জ্বালানি বাজার ইতোমধ্যেই এমন গুঞ্জনে সাড়া দিতে শুরু করেছে। তেলের দাম বাড়ার আশঙ্কা, সরবরাহ ব্যাহত হওয়ার ভয়, পরিবহন ব্যয় বৃদ্ধি, সবকিছু মিলিয়ে বিশ্ববাজারে চাপ তৈরি হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, বড় শক্তিগুলোর সামরিক উত্তেজনার বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাঁধেই গিয়ে পড়ে। কূটনৈতিক মহল বলছে, যুদ্ধ নয়, আলোচনাই একমাত্র সমাধান। কারণ মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ শুরু হলে তার প্রভাব বহু বছর ধরে চলতে পারে। রাজনৈতিক উত্তেজনা, শরণার্থী সংকট, জ্বালানি বিপর্যয়, নিরাপত্তা ঝুঁকি, সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সব মিলিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ও হামলার হুঁশিয়ারির মতো বার্তা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। এটি যদি বাস্তবে রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে নতুন অগ্নিগর্ভ অধ্যায়। দর্শক, আপনার কি মনে হয়, চাপের রাজনীতি কি সমাধান আনবে নাকি আরও বড় সংঘাত ডেকে আনবে? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে নতুন উত্তেজনার কালো মেঘ। জোর আলোচনা শুরু হয়েছে এমন এক সম্ভাবনা নিয়ে, আরব আমিরাত নাকি ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পেতে যাচ্ছে। কোন শর্তে, কী চুক্তিতে কিংবা কোন নিরাপত্তা সমঝোতার ভিত্তিতে এই প্রযুক্তি হস্তান্তর হতে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরান বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। আয়রন ডোমকে বিশ্বের অন্যতম কার্যকর স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ধরা হয়। রকেট, মর্টার কিংবা স্বল্প দূরত্বের আকাশ হুমকি শনাক্ত করে তা ভূপাতিত করার সক্ষমতার কারণে এটি বহুবার আলোচনায় এসেছে। যদি আরব আমিরাত সত্যি এই প্রযুক্তি পায় তাহলে উপসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে।
কিছু আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর নিরাপত্তা সহযোগিতার পথও উন্মুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় যদি আবুধাবি এমন প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে তাহলে তা কেবল প্রযুক্তি ক্রয় নয়, বরং বৃহত্তর কৌশলগত জোটের অংশ হিসেবেও দেখা হতে পারে। অন্যদিকে ইরানের দৃষ্টিতে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো মানেই ভবিষ্যতের যে কোনো উত্তেজনায় নতুন সমীকরণ তৈরি হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ইরান সম্ভবত এই উন্নয়নকে শুধু একটি অস্ত্র চুক্তি হিসেবে নয়, বরং নিজেদের চারপাশে নতুন নিরাপত্তা বলয় তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে। তাই তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা আরও বলছেন, যদি এমন চুক্তি বাস্তবে হয় তাহলে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি বিনিময়ের পথ খুলে যেতে পারে। ড্রোন প্রতিরক্ষা, রাডার নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা, যৌথ মহড়া সবকিছু মিলিয়ে নতুন এক নিরাপত্তা স্থাপত্য গড়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যে। তবে এতে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর প্রতিক্রিয়াও তীব্র হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি বাজারের কেন্দ্র। সেখানে নিরাপত্তা উদ্বেগ বাড়লে তেল বাজার, সমুদ্রপথ, বিনিয়োগ পরিবেশ সবকিছুতে প্রভাব পড়তে পারে। ফলে একটি প্রতিরক্ষা চুক্তির গুঞ্জনও বিশ্ববাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সব মিলিয়ে আরব আমিরাতের সম্ভাব্য আয়রন ডোম প্রাপ্তির খবর মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। চুক্তির শর্ত এখনও অজানা, কিন্তু এর রাজনৈতিক ও সামরিক প্রভাব হতে পারে অনেক বড়। দর্শক, আপনার কি মনে হয়, এটি কি কেবল আত্মরক্ষার পদক্ষেপ, নাকি মধ্যপ্রাচ্যের নতুন শক্তি জোটের সূচনা? দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী যে কোনো আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।